জয় রাধে জয় গোপাল। তো বন্ধুরা, আমি এখন কাঁচি আর পেপার নিয়ে চলে এসেছি একটু এক্সপেরিমেন্ট করতে, মেয়ের চুল কাটতে। তো চলুন, আমি কিভাবে চুল কাটছি আপনারা দেখুন আর আমিও কাজটা করি। আসলে ভিডিওর সূত্রপাত হলো কিছুটা এই ভিডিও থেকে। যদিও মেয়ে অনেকদিন ধরেই বলছিল সামনে একটু চুলটা লস কাটবে, কিন্তু আজ নীল পুজো, কাল সংক্রান্তি, পয়লা বৈশাখ এই করে করে আর চুল কাটা হয়নি। তো আজকে ওর এই ভিডিওটি চোখে পড়লো, তো বললো মা কেটে দাও। তা আমিও কাঁচি নিয়ে নেমে পড়লাম। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটি পার্লারে মেয়ে, ও সবসময়ের জন্যই আসে আমার মেয়েকে আমাকে চুল কেটে দেয়। ও খুব সুন্দর, ওর হাতের কাজ। তবুও আমার মেয়ে সবসময়ের জন্য চুল কাটার পরও কাঁদবে। ওর এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। ছোটবেলায় বয়েস কাট, মাশরুম কাট যাই কাটি দিত না কেন, ও তাতেই কাটার পরও কাঁদতেই আরম্ভ করবে। কিন্তু এখানে ব্যতিক্রম দেখছি, ও কন্টিনিউ হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। তো আমি ভাবলাম এত হাসছে কেন। তো যাই হোক, শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার মেয়ের গায়ে কোনো সোয়েটার পরা নেই। এটা হলো উইঞ্চিটা, প্লাস্টিক টাইপের, যাতে চুলটা পড়লে তলায় এই পেপারের মধ্যে পড়ে যেতে পারে। আমি ওই মেয়েটি বাতনে চেষ্টা করেছি, কিন্তু আলটিমেট আমি নিজেও হেসে দিয়েছিলাম। আমার হাসি দেখে আমার মেয়েও হাসতে আরম্ভ করে দিয়েছে। কিছুক্ষণ পর দেখলাম ভ্যা ভ্যা করে কাঁদছে। তাহলে কাঁদছিস কেন? ঠিক তাই, ছোটবেলাকার অভ্যাস যাবে কোথায়, এখানেও স্যাটিসফাই না। তা আপনারা দেখুন, তো আপনারাই বলুন চুলটা কেমন হয়েছে, আপনারা জানাবেন কিন্তু, ঠিক আছে? শেষ পর্যন্ত আমার মেয়ে চুলটি এরকম এসছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।